স্বপ্ন পূরণের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্নের বাংলাদেশ করার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যেতে হবে। দুপুরে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটি। তাই আমার আসলে উপদেষ্টাদের প্রতি অনুরোধ, সভায় স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি, কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। আমাদের মনে রাখতে হবে যে রক্ত ঝরেছে সেটার ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এই মহান দায়িত্ব পালন করতে পারি তাহলে পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মনে রাখবে, আমাদের স্মরণে রাখবে। প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই, এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। গেল 15 বছরের অপশাসনের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, এতদিন তারা আনন্দ সহকারে লুটপাট করেছিল, এখনো ষড়যন্ত্র করছে। এজন্য শিক্ষার্থীদের সর্বদা জাগ্রত থাকতে হবে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 53 বছরে এমন সুযোগ আর আসেনি। এটি কাজে লাগিয়ে অনন্য দেশ গড়তে বদ্ধপরিকর তার সরকার। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে তা পৃথিবীর মানুষ বাংলাদেশের কাছে শিখতে চাইবে। এই মন্ত্রটা সবাইকে লালন করতে হবে, নইলে অশেষ দুঃখ আছে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার। খান আলামিন, RTV, ঢাকা।